মুসলমান ইমানদার, তেলাওয়াতের এমন জাদু, তেলাওয়াতের কি মায়া। আল্লাহর রসুল আজকেও যখন তেলাওয়াত শেষ করলেন, একই জায়গায় আবার যখন দেখা, আজকে আর আবু সুফিয়ান চুপ করে থাকতে পারে নাই। এই 2 দিন আবু সুফিয়ান কোনো কথা বলে নাই, শুধুমাত্র প্রেসিডেন্ট তার কথাগুলো শুনে গেছে, কিন্তু আজকে আর আবু সুফিয়ান চুপ থাকতে পারে নাই। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জাহেল, এরে আবু জাহেল, সারাটা দিন কেন বিরোধিতা করো, কেন তার বিরোধিতা করো? আমার কাছে তো মনে হয় এই কিতাবটা সত্যি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা না, কারণ যতগুলো কথা তেলাওয়াত করেছে প্রত্যেকটা কথার ভিতরে দেখতে পাইছি আলাদা একটা ভাব আছে, যা কোনো মানুষের বানানো কোনো কিতাব হইতে পারে না। মুসলমান ইমানদার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আবু সুফিয়ান ওই মুহূর্তে সত্য সাক্ষীটা দেওয়ার কারণে পরবর্তীতে আমার আল্লাহ আবু সুফিয়ানকে সাহাবী হওয়ার মর্যাদা দিয়ে দিয়েছে। जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहल जहन्नम की सुफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सुफारिश वो करेगा, फिरदौस मिलकर अपने साथ चलेगा। 10 ने किया हर हरफ में पाता है मुसलमान, 10 ने किया हर हरफ में पाता है मुसलमान। यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। মরহুম ডাক্তার ফজলুর রহমান ও তার মরহুম বৃহত্তর পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সকলের রুহের মাগফিরাতের জন্য 2য় বার্ষিক দোয়া ও ওয়াজ মাহফিল। অধ্যকার আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহু, হাফেজ মাওলানা আহমদুল্লাহ, মুহতামিম মক্কিনগর মাদ্রাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন মুফতি মীর শামসুদ্দিন বড়াইলি, খতিব দেওয়ানবাড়ি জামে মসজিদ, মহাপরিচালক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, মডেল টাউন, কেরানীগঞ্জ, ঢাকা। অনুষ্ঠান পরিচালনায় আলহাজ শেখ মোহাম্মদ সেলিম এবং আরও যারা যারা আছেন প্রত্যেকের কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত অধ্যকার আজকের মাহফিলে জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা একরাম, মুরব্বিয়ানে আযম এবং কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয়, শান্তি প্রিয় আমার শ্রদ্ধেয় আম্মাজান, শ্রদ্ধেয় বোন, সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সকলকে আল্লাহ পাকের মহাব্বতে, রসুলের ইশক সাথে নিয়ে ইখলাসের সাথে কোরআন ও হাদিসের এই সুন্দর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে উপস্থিত করলেন। দ্বীনের এই আলোচনা আমাদেরকে বলতে এবং শুনতে সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আরবের দুলাল আমিনার নয়নমণি সরওয়ারে কায়নাত দো জাহানের সরদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। দুনিয়ার শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে প্রান্তে মাটির নিচে যেখানেই যে শুয়ে আছেন সকল নবী রসুল সাহাবা তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন ওলিয়া উলিয়া পীর বুজুর্গ মাশায়েখ গাউস কুতুব আবদাল, আমার আপনার যত আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বপ্রতি কৃতজ্ঞতা আদায় করতেছি যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ সাধনা অর্থের বিনিময়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই সুন্দর আয়োজন সুন্দর মাহফিল, প্রত্যেকের জন্য দোয়া ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, অতঃপর আজকের আমার আলোচ্য বিষয়ে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কিতাব কোরআনে হাকিম থেকে সূরা ইয়াসিন একটি সূরা আছে, আপনারা জানেন তো সবাই। এই সূরার প্রথম দিকের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের নিয়তে ধৈর্যের সাথে আমলের উদ্দেশ্যে কথাগুলো বলার এবং শোনার সুযোগ করে দেন। আওয়াজ দিয়া বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ভিতরে ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এর ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম নানান রকমের ব্যাখ্যা উল্লেখ করেছেন। বাকি সর্বজন গ্রহণযোগ্য সবার কাছে সুপরিচিত ব্যাখ্যা হলো এটার অর্থ আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে কিতাবের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম সূরার শুরুতে কিছু হরফ দিয়ে আল্লাহ শুরু করেন। এর আসল উদ্দেশ্য, এর আসল রহস্য কে ভালো জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আজকের এই মাহফিলটা এক এক বক্তার আলোচনার ধরন কিন্তু এক এক রকম। বাকি আমি আলোচনা করি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই আল্লাহ শেখ সেলিম সাহেব আমার পিছে প্রায় মডেলটা উনি, তিনি জুমার নামাজ পড়েন। তো আমার আলোচনা যে কোনো একটা বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করি। আমি চেষ্টা করি আধা ঘন্টা 1 ঘন্টা যাই কথা বলি, অন্তত পক্ষে যে মানুষগুলো উপস্থিত থাকে তারা যেন এখান থেকে একটা সুন্দর ধারণা এখান থেকে নিতে পারে। যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। এই জন্য আমার ভাইয়েরা, শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশেপাশে যদি কেউ ঘুমায় বা ঝিমায় আপনারা একটু জাগায় দিবেন, কারণ এই মাহফিল তো আর বারবার আপনাদের কাছে আসবে না, হয়তো বছরে 1 বার বা 2 বার, এর চেয়ে তো বেশি হয় না। কথা ঠিক কিনা? তো ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় সূরার শুরুতে এই ধরনের কিছু হরফ দিয়ে আল্লাহ পাক শুরু করেন। এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ ভালো জানেন। কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম। ওয়াল কুরআনিল হাকীম, এই কথার অর্থ হচ্ছে জ্ঞানে ভরা, হিকমতে ভরা, বিজ্ঞানে ভরা, ইলমে ভরা কোরআনের শপথ। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ পাক কোরআনের শপথ করলেন আর কোরআনের প্রশংসা করলেন। ওয়াল কোরআন শব্দটা মৌসুফ, হাকিম শব্দটা সিফাত। আল্লাহ পাক বললেন যে আমার এই কোরআন হলো হিকমতে কোরআন, এটা জ্ঞান দিয়ে ভরা। কি দিয়ে ভরা? জোরে বলে। কোরআন আদ্যপান্ত, শুরু শেষ পুরোটাই কি দিয়ে ভরা? জ্ঞান দিয়ে ভরা। আল্লাহ শপথ করার সময় বলতেছেন যে এই কিতাবটা হলো জ্ঞানে ভরা কিতাব। কিসে ভরা কিতাব? জ্ঞানে ভরা কিতাব। তো জ্ঞানে ভরা কিতাব যে পড়বে সে কি হবে? জ্ঞানী হবে। জ্ঞানে ভরা কিতাব যে ধরবে সে জ্ঞানী হবে, যে মহব্বত করবে সে জ্ঞানী হবে, যে পাশে থাকবে সেও কি হবে? এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস দিয়ে আমাদেরকে বুঝায় দিলেন যে দুনিয়ার মানুষ নানান শিক্ষায় শিক্ষিত হও, জাগতিক শিক্ষা, ইহলৌকিক শিক্ষা, বিভিন্ন জ্ঞান বিজ্ঞান তোমরা চর্চা করো, কিন্তু শ্রেষ্ঠ কোন জ্ঞান, শ্রেষ্ঠ বিদ্যা কোনটা, শ্রেষ্ঠ বিদ্যালয় কোনটা? আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
তোমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। নবী বললেন, কোরআন যে শিখে সে হলো শ্রেষ্ঠ ছাত্র, আর কোরআন যে শিখায় সে হলো শ্রেষ্ঠ উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথাটা? আল্লাহর রসুল। কে বলেছেন? আল্লাহর রসুল। এবার আসেন আমরা একটু বাস্তবিক যুক্তি দিয়ে দেখি তো আসলে কোরআন যারা পড়ে এরা কি জ্ঞানী নাকি এরা মূর্খ থাকে? কারণ আমাদের দেশের ভিতরে কিছু কিছু মানুষ আছে, এই তোমার এই যে কুকু করে কেন? আমাদের দেশের ভিতরে কিছু সুশীল নামে কুশীল সমাজ আছে, এদের কাছে কোরআন পড়া, কোরআনের বিদ্যালয়, কোরআনওয়ালা এগুলো তারা পছন্দ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা মাদ্রাসার ছাত্র বা কোরআন পড়ানেওয়ালা, কোরআনের বিদ্যালয়, কোরআনের তাফসির মাহফিল এগুলো দেখলে এদের একটু অ্যালার্জি হয় এবং এদের একটু চুলকায়। এরা এটাকে খুব ভালোভাবে নেয় না, এটাকে খারাপভাবে নেয়, বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এরা মনে করে যারা কোরআন শিখবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এদের বাস্তবিক কোনো জ্ঞান নাই, বাস্তবিক কোনো নলেজ নাই, এরা দুনিয়া বুঝে না, এরা পৃথিবীতে কেমনে চলতে হয় এদের আধুনিক কোনো জ্ঞান নাই। এই ধরনের কিছু মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে। তো এদের উদ্দেশ্যে আমার দুই একটা কথা। এক ব্যারিস্টার সাহেব, শুনতেছেন তো আমার কথা? ঘুমাইতেছেন না তো? একজন ব্যারিস্টার ল পড়েছে, LLB ডিগ্রি অর্জন করেছে, ধরেন ঢাকা কোর্টের সে অনেক বড় একজন ব্যারিস্টার। তো তার এই কোর্টের ভিতরে এক মাওলানা সাহেবের নামে মামলা হয়েছে, জঙ্গি মামলা। কি মামলা? এখন তো কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলেই কয় কি জঙ্গি। কি কয়? জঙ্গি। হুজুর দেখলে এদের গা জ্বলে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ফ্যাসিবাদ সরকারের পতনের পরে সেই সময়টা এখন পরিবর্তন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটা সময় দেখছেন যে কোরআনের মাহফিলে জায়গায় জায়গায় তারা বাধা দেয়, হক কথা বলতে দেয় না, বলতে গেলেই মাইক কেড়ে নিত, কথা বলতে দিত না, হুজুরদের নামে মামলা দিত, মিথ্যা মামলা দিয়ে বহু আলেমদেরকে তারা জেলবন্দি করছে। কথা ঠিক কি? এজন্য আল্লাহ তাআলা এই আলেমদের বদদোয়ায় এরও বিদায় ঘণ্টা বাজায় দিচ্ছে। বাংলার ইতিহাসে সে আর কোনোদিন আসতে পারবে কিনা তাও সন্দেহ আছে। কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সময় থাকতে থাকতে সঠিক বুঝটা তাদেরকে দান করুন। একটু বলেন আমিন। তো ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, মাওলানা সাহেবের নামে জঙ্গি মামলা হয়েছে। এখন মাওলানা সাহেব ঢাকা কোর্টে তাকে তোলা হয়েছে। তো উনি কোর্টে হাজিরা দিবেন, কোর্টে তার মামলা লড়তে হবে। তো মামলা লড়বেন কেমনে? খবরটা চলে গেছে প্রিন্সিপাল সাহেবের কাছে। তো প্রিন্সিপাল সাহেব চিন্তা করলেন, আমার মাদ্রাসায় হুজুরদের বেতন দিতেই কষ্ট হয়, ছাত্ররা খায় অনেকে ফ্রি, এর ভিতরে একটা আদালত চালানো, এর উকিল ফি দেওয়া, উকিলের করা, জজ ঠিক করা, এ তো অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা কোথায় পাবো? তো উনি চিন্তা করলেন, এই হেদায়া নামক একটা কিতাব আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যে আমরা তো LLB আমরাও পড়েছি। কারণ ওই যে কোরআন যারা পড়ে, কোরআন যারা চর্চা করে, আল্লাহ তো পৃথিবীর সব জ্ঞান কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। কথা ঠিক না? তো আল্লাহর এই বান্দা হিম্মত করলেন যে আমি নিজেই এই মামলা লড়বো, কোনো উকিল টুকিল ভাড়া নেব না। তো কথা অনুযায়ী তিনি ঠিকই কোর্টে গেলেন। হুজুর মানুষ তো পড়বেন এরকম জুব্বা, আমার মতো জুব্বা পড়বেন, মাথায় টুপি পাঞ্জাবি নাকি? এরা তো আর ওই যে উকিলদের যে একটা আলাদা কালো কালো পোশাক কি পরে আছে না, এগুলো তো তারা পড়ে না। এই উনি তো এরকম জুব্বা টুব্বা পড়েই উনি গেছেন। তো যখন কোর্টে উঠছেন কথা বলবেন, তো এমন সময় প্রসিকিউটর উকিল সাহেব লাভ দিয়ে উঠা বলছেন, এই মোল্লা, এইটা তামাশার জায়গা না, আদালতের কিছু সিস্টেম আছে। কয় কি সিস্টেম? কয় এখানে কথা বলতে হইলে উকিল হইতে হবে, ব্যারিস্টারি ডিগ্রি লাগবে। আপনার কি ডিগ্রি আছে? আপনি LLB পড়ছেন? আপনি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন, সনদ নিছেন, ডিগ্রি নিছেন? তো মাওলানা সাহেব জবাব দিয়ে বলে যে দেখেন, ডিগ্রি LLB আপনারা যে বইটা ইংলিশে পড়ছেন, আমরা ওই বইটা আরবিতে পড়ছি। তো LLB পড়ার জন্য কি ইংলিশে পড়া জরুরি, না যে কোনো ভাষায় পড়লেই হবে? না, যে কোনো ভাষায় পড়লেও হবে। তো আমি আরবিতে পড়ছি, যেটার উপরে আপনি LLB নিছেন ওইটা আমরা হেদায়ার ভিতরে এটা পড়ে নিছি। হেদায়া সহ আরো উসুলের কিতাবের নাম বললেন যে আমরা এগুলোতে পড়ছি। কিন্তু এই ব্যারিস্টার সাহেবের এটি সহ্য হইতেছে না।
উনি সারাক্ষণ শুধু ফাঁদ পাততেছেন যে মাওলানারে কিভাবে অপদস্থ করা যায়। তো যখন যুক্তিতে পারতেছেন না, তো সর্বশেষ একটা প্যাচ দিছেন। কি প্যাচ? কয় মাওলানা আপনি এই কোর্টে কথা বলতে পারবেন একটা শর্তে। কয় কি সেই শর্ত? আপনি এই কোর্টে যদি কথা বলতে চান, আমার একটা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ আর না দিয়া। বলেন তো কি বলছে? আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে কি দিয়ে? শুধু হ্যাঁ অথবা না দিয়ে, এর বাইরে কোনো শব্দ বলতে পারবেন না। আছে না এরকম কিছু ধাঁধা জাতীয় প্রশ্ন? বলে আপনার উত্তরটা দিতে হবে হ্যাঁ বা না দিয়ে, আর বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। এই দুইটা শব্দের ভিতর উত্তর দিতে হবে। তো মাওলানা সাহেব বলতেছে সব প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, কিছু প্রশ্ন আছে একটু ব্যাখ্যাও করতে হয়। কয় না, তাইলে হবে না, আপনাকে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে হবে, অন্য কোনো আপনি শব্দ এখানে উচ্চারণ করতে পারবেন না। তো এবার মাওলানা প্যাচটা ঘুরে উকিল সাহেবের উপরে মারলেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তাহলে এই হ্যাঁ আর না দিয়ে উত্তরটা কি শুধু আমি মাওলানার ব্যাপারেই প্রযোজ্য না আপনার ব্যাপারেও প্রযোজ্য? কয় আমার ব্যাপারেও প্রযোজ্য। কয় তাহলে আপনার প্রশ্নটা আপনি পরে করেন, আমি আগে আপনার একটা প্রশ্ন করি, আপনি এই প্রশ্নের উত্তর হ্যাঁ আর না দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আসলে যারা কোরআন পড়ে তাদের জ্ঞান খুলে দেন কি? জোরে বলেন কি? এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকীম, জ্ঞানে ভরা কোরআনের শপথ। আল্লাহ তাআলা কোরআনটাকে জ্ঞান দিয়ে সাজায় রাখছেন। মুসলমান, কোরআন যারা পড়ে তারা ঠকে না, কোরআন যারা ধরে তারা ঠকবে না। এই কথাটা কার? রাসূল বলেন কোরআন পড়নেওয়ালা হলো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ছাত্র, আর কোরআন যে পড়ায় সে হলো শ্রেষ্ঠ টিচার। উকিল সাহেবকে যখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন এই হ্যাঁ আর না দিয়া উত্তরটা এবার আপনি দিবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। উকিল সাহেব বলেন করেন কি আর প্রশ্ন করবেন? কারণ উকিল সাহেবের মনে মনে ভাব মাওলানায় আর কি প্রশ্ন করব, এলএলবি পড়ে নাই, আইন পড়ে নাই, ভাষা জানে না, যুক্তি জানে না, কি এমন পেজ দিব? কোনো পেজ দিয়া আমার আটকাইতে পারবো না, কারণ আমার চাপার ধার বেশি। উকিলের কি ধার বেশি? তো মাওলানা সাহেব প্রশ্ন করলেন আচ্ছা শোনেন, আমি শুনছি আপনার বাপের একটা বদ অভ্যাস আছিল যে উনি 25 বছর আগে মানুষের জুতা চুরি করতেন। এখন আপনার বাপের এই অভ্যাসটা এখনো আছে না নাই? কি প্রশ্ন করছে? যে আমি শুনছি আপনার বাপের 25 বছর আগে একটা জুতা চুরির অভ্যাস ছিল, মানুষের বাড়ি বাড়ি জুতা চুরি করতে। এখন আপনার বাপের এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? বুঝেন নাই মনে যুক্তি? বুঝতে পারছেন? তো এখন কি উত্তর দিবে বলেন? যদি বলে হ্যাঁ, তাহলে তো কাম সারছে, যে স্বীকার করা হয়ে গেল যে আর বাপে কি চোর। চোরের পোলা তুমি ব্যারিস্টারি করতে আইছো মিয়া ঢাকা কোর্টের মধ্যে, ফাইজলামি করো। জজ সাহেব তো একটা ধমক দিবে। আর যদি কয় না, তাহলেও তো চোর। কেন? যদি বলে না, তাহলে বোঝা যায় 25 বছর আগের চোর ছিল। তা তুই তো 25 বছর আগে একজন জোতা চোর, আর তার পোলা হয় তুমি এখন ব্যারিস্টারি করো। তাহলে হ্যাঁ কইলো জুতা চোর, না কইলো কোনোভাবে বাঁচার কোনো কি নেই, উপায় না পায় এবার ব্যারিস্টার সাহেব এনে কান্না শুরু করছে। তো জজ সাহেব জিজ্ঞেস করেন এদে কেউ ব্যারিস্টার প্রসিকিউটর সাহেব আপনি কাঁদতেছেন কেন? কি হাইরা গেছেন এই জন্য কাঁদতেছেন নি? কয় না, আমি এই জন্য কাঁদতেছি না। তা কি জন্য কাঁদেন? কয় আমি আজ থেকে 20 বছর আগে আমার মায় ওই গ্রামের মসজিদের মক্তবে পাঠাইতো সকালবেলা। আপনাদের এখানে মক্তব আছে না? বাচ্চাদেরকে পাঠান তো? হ্যাঁ পাঠাবেন। কয় আমারে ওই সময় ছোট ছিলাম, মক্তবে পাঠাইছে। তো মক্তবে আমি একটা হাদিস পড়ছি যে আল্লাহর রসুল বলছেন যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তারা নাকি হাসরের মাঠে শ্রেষ্ঠ আদালতে তারা নাকি ওকালতি করবে এবং গুনাহগার মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। ওই হাদিসটা যখন আমি পড়ছি তখন আমার বুঝে আসে না যে এইটার মর্মার্থ এমন হইতে পারে। আমি চিন্তা করছি এই মৌলবীরা
আইন বুঝে না, যুক্তি বুঝে না, তর্ক বুঝে না, চাপায় ধার নাই, এরা শ্রেষ্ঠ আদালতে কি করে সুপারিশ করবে আর কিভাবে ওকালতি করবে, এটা আমার তখন বুঝে আহে নাই। ওই হাদিসটা 20 বছর আগে পড়ছি, আর আজকে 20 বছর পরে এই মাওলানার সাথে হাইরা গিয়ে আমার বুঝে আসছে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, দুনিয়ার ভিতরে কোন মুসলমান যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন সাজায়, আল্লাহর নবী বলেন কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোরআনের সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ তারে জান্নাতে পৌঁছায় দিবেন। কোরআন পড়নেওয়ালা থেকে আল্লাহ হিসাব নিবেন না, কোরআন কারিমের মোহাব্বতকারী থেকে আল্লাহ হিসাব নিবেন না। শুধু কি তাই, নবী বলেন এমনকি কোরআন পড়নেওয়ালা, কোরআনের অভিভাবক, কোরআন যে বুকে ধারণ করে, এই মানুষটাকে তার পরিবার বর্গের অন্তত 10টা মানুষ জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ যাদের নামে লিখে রাখছেন, এমন 10টা মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই হাদিস ব্যারিস্টার সব 20 বছর আগে মক্তবে পড়ছে, কিন্তু হাদিসের মর্ম তো বুঝে আসছে 20 বছর পর আদালতে মাওলানার সাথে যুক্তি তর্কে হেরে গিয়া। আমার আল্লাহ তো 1500 বছর আগে কোরআনের ব্যাপারে ঘোষণা করে দিয়া বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন, যেই কিতাবটা আমি দুনিয়ার ভিতরে নাজিল করেছি সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো বই না। ও মুসলমান ইমানদার, সব ধরনের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাবটা নাজিল করেছেন। এই কিতাব ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, বুকে লাগাইলে সব। আল্লাহর কিতাব, আল্লাহ এমন জাদুময় কিতাব নাজিল করেছেন, দেখবেন পৃথিবীর ভিতরে একটা গান একবার শোনার পর আর দ্বিতীয়বার শুনতে মন চায় না। যত ভালো শিল্পী গান গাক না কেন, 2 বার 3 বার 5 বারের পর আর শুনতে মন চায় না। কিন্তু আমার মালিকের কিতাবটা এমন এক জাদুময় কিতাব, যতবার পড়া হয়, যতবার ধরা হয়, ততবারই মজা লাগে। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত একজন কারি সাহেব ছিল, নাম তার আব্দুল বাসেত। কি নাম? আব্দুল বাসেত। এই আল্লাহর বান্দা 1961 সনে ইন্তেকাল করছেন। কত সনে? 1961 সনে কারি আব্দুল বাসেতের ইন্তেকাল হয়ে গেছে। তার মানে 1961 সনের যে তেলাওয়াতগুলো তিনি করছেন, ওই তেলাওয়াতগুলো আজকের 2024-এ আমরা শুনি। কথা ঠিক কিনা? কত আগে তেলাওয়াত করছেন। ওই যুগের ভিতরে এরকম ডিজিটাল সাউন্ড সিস্টেম ছিল না, রেকর্ডিং ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহর বান্দার কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা এমন কি জাদু রেখেছেন, যেই জাদু দিয়ে আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করত, সব শ্রোতাগুলো মুগ্ধ হয়ে যেত। সবার কাছে এটা একটা জাদুময় কিতাব মনে হইতো, সবাই এটার পাগল থাকতো। 1 2 জন না, এর মনে অসংখ্য ঘটনা আছে। কারি আব্দুল বাসেতের সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করতেন, তার যে তেলাওয়াতের শান, তেলাওয়াতের মান, এমন ভাবে আল্লাহর কিতাবটার জন্য জীবনটা ওয়াকফ করছেন। আল্লাহ তাআলা তার মরণটাও এইভাবে লিখছেন। ঘটনা পাওয়া যায়, কারি আব্দুল বাসেত কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে গিয়ে এত জোরে একটা টান মারছেন যে গলার রগগুলো ছিঁড়ে গেছে। ময়দানের ভিতরে তিনি ওইখানে শাহাদাতের মরণ নিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছে। মাঝে মাঝে আল্লাহর বান্দার তেলাওয়াতগুলো যখন ইউটিউব ফেসবুকের ভিতরে দেখি, চিন্তা করি এত বছর আগে আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, তার জাদু যদি এখন এমন হয়,
তাহলে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা যাকে কণ্ঠের এক আলাদা স্পেশাল সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহর বান্দা যখন তার জাবুর কিতাব তেলাওয়াত করত, হাদিসের মধ্যে আসছে এমন সুললিত কণ্ঠ আল্লাহ তাআলা দান করছে। জাবুর কিতাবটা যখন তিনি তেলাওয়াত শুরু করতেন, সমুদ্রের মাছ সমুদ্র ছেড়ে সাগর ছেড়ে কিনারায় আসতো পয়গম্বর দাউদের কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে গাছের ডালে বসে যাইত, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতো। আল্লাহ কি মায়া দিয়া তার কণ্ঠ দিছেন, কি তেলাওয়াত! মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে 4টা বড় বড় কিতাব নাজিল করেছেন। কয়টা? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই 4টা কিতাবের ভিতর থেকে একমাত্র কোরআনকে আল্লাহ মনোনীত করেছে, যেই কিতাবটা আল্লাহ তাআলা হাসরের মাঠে নিজেও তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আপনার মালিক খালেক হাসরের মাঠে এটা তেলাওয়াত করবেন। সারা হাসরের মাঠ মালিকের তেলাওয়াত শুনে নিস্তব্ধ হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে কোরআনের তেলাওয়াত করবে। শুয়ে শুয়ে মাঝে মাঝে চিন্তা করি, যদি কারি আব্দুল বাসেতের তেলাওয়াতে শত শত মানুষ কালিমা পড়া মুসলমান হয়, তাইলে যেই নবীর উপরে আল্লাহ কিতাবটা নাজিল করেছেন, ওই নবীর কণ্ঠে যখন তেলাওয়াতের ধ্বনিত হইতো, ওই নবী যখন এই কিতাবটা তেলাওয়াত করতেন, তো মক্কার মানুষের অবস্থাগুলো কেমন হইতো? সঙ্গত কারণে হাদিসের কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, মহানবীর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ দলে দলে কালিমা পড়া মুসলমান হওয়া শুরু করছে। এই দৃশ্য যখন মক্কার মানুষ সহ্য করতে পারে না, এই মানুষগুলো বিরোধিতা শুরু করে দিয়েছে। তারা মানুষের কাছে কাছে গিয়া বলা শুরু করেছে, তোমরা মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে কি মায়া আছে? কয় শুনলেই তুমি তার ধর্ম ত্যাগ চলে যাইবা, বাপদাদার ধর্ম ছেড়ে দিবা। উনি একজন জাদুকর, উনি একজন পাগল। কেউ যদি পাগল না হয়, তাহলে কেমনে নিজের বাপ দাদার পৈতৃক ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের পরিবর্তন করে? ও আমার ভাইরা, তোমরা মুহাম্মদের কিতাব শুনবা না। সারাদিন লাগায় তারা বাজারে বাজারে গিয়া মুহাম্মদ আরবির বিরোধিতা করে, কয় তার তেলাওয়াত শুনবা না। যদি তার তেলাওয়াত শুনো, তার কথা শুনো, তাইলে তোমরা তার জাদুতে জাদুগ্রস্ত হয়ে যাইবা। কারণ আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে এক আলাদা মজেজা দিয়ে রেখেছিলেন। ও মুসলমান ইমানদার, শুধু তাই না, আমার আপনার নবীর ভিতরে আল্লাহ এমন এক নূর ঢেলে রেখেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটাও দেখলে মানুষের মন মায়ায় ভরে যেত। তো যখন এই ধরনের তারা বিরোধিতা করত, তো ওই মানুষগুলো, আগন্ত মানুষগুলো চিন্তা করত, ব্যাপারটা কি? যদি সত্যি সে একজন পাগল হয়, তাহলে এই পাগলের বিরুদ্ধে মক্কার সব বড় বড় নেতারা নামছে কেন? বড় বড় নেত্রীরা পাগলের বিরোধিতা করে কেন? বোঝা যায় পাগলটাও যেমন তেমন পাগল না, এই পাগলটাও বড় দামি পাগল। চলো সবাই গিয়া পাগলটারে একটা নজর দেখে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য যখন আসতেন, আল্লাহর নবী কাবা ঘরের সামনে যখন তেলাওয়াতে দাঁড়াইতেন, পিছন থেকে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেন। নামাজ শেষ করার পরে চেহারা দেখা দলে দলে লোক কালিমা মুসলমান হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, স্বয়ং যেই আবু জাহেল, উতবা, সাইবা সারাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করত, হাদিসের কিতাবের মধ্যে তাদের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এই আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনত। ও মুসলমান ইমানদার, কারণ আল্লাহর কোরআন এমন এক জীবন্ত মুজিজা, যেইখানে কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গাটা রহমত নাজিল হইতে থাকে, সাকিনা নাজিল হইতে থাকে। হাদিস পাকের মধ্যে অসংখ্য এমন ঘটনা আছে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা স্বয়ং উবাই ইবনে কাবের কাছে সালাম পাঠাইছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেয়ারা সাহাবী উবাই ইবনে কাবকে ডাক দেয়া বলে, উবাই আমার কাছে আসো। এরে আল্লাহর বান্দা, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। কারণ উবাই ইবনে কাব ছিল সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি কোরআন জাননেওয়ালা। সাহাবীর নামটা মনে রাখেন, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি কোরআন জানতেন যিনি, তার নাম কি? উবাই বিন কাব। কি নাম? উবাই বিন কাব। আল্লাহর রাসূল এই সাহাবীরে ডাক দেয়া বলেন, উবাই বিন কাব তুমি একটু তেলাওয়াত করো। আল্লাহ পাক আমাকে হুকুম করছেন তোমার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য, স্বয়ং আসমানের মালিক তোমার তেলাওয়াত শুনবেন। তো হাদিসের মধ্যে আসছে উবাই বিন কাব বড় চালাক, জিজ্ঞেস করে বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি সত্যি আমার নাম নিয়ে বলছেন? আল্লাহর রাসূল বলেন, নাম নাম আল্লাহু সাম্মাকা, অবশ্যই আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন। ও উবাই ইবনে কাব তুমি তেলাওয়াত করো, আসমানের মালিক তোমার তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করতেছে। আমার বন্ধুগণ, আমার আরেক হাদিসের মধ্যে আসছে সাহাবী একজন গোয়াল ঘরের ভিতরে তিনি রাত্রি যাপন করতেছেন, সন্তানগুলো তার পাশে ঘুমাইতেছে। এই সাহাবী রাতের বেলা তিনি তাহাজ্জুদের ভিতরে কোরআন পড়তেছেন, একটু হালকা হালকা আওয়াজে কোরআন তেলাওয়াত করেন, কারণ একটু আওয়াজ বাড়ায় দিলে ঘোড়া লাফানো শুরু করে, এজন্য তিনি আওয়াজ কমায় দিচ্ছেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন মোনাজাত দিছেন, হঠাৎ করে তিনি তাকায় দেখেন এক দল নূর দেখা যায়, নূরের একটা ঝলক দেখা যায়, দল বাঁধা নূর। এই নূরটা তার ঘরের ছাদের উপরে ছিল, ধীরে ধীরে এটা আসমানের দিকে উঠতে শুরু করেছে। সাহাবী বড় ভয় পেয়ে গেছে, মর্ম বুঝতে পারে নাই। সকালবেলা ফজরের নামাজ মদিনার মসজিদে পড়ার পর আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার ঘরে এমন আশ্চর্য ঘটনা আমি দেখতে পেয়েছি। নবী বললেন, কি? বলে, আমি দেখেছি আমার ঘরের ছাদের উপরে দল বাঁধা কিছু নূর আমি দেখতে পেয়েছি। যখন দোয়ায় মোনাজাতে দিয়েছি তখন দেখি এগুলো উপরে যাওয়া শুরু করছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আমার সাহাবী, এই নূরগুলো কি জানোনি? এরা হলো আসমানে পাহারাদার নূরের ফেরেশতা। তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা তোমার বাড়ির ছাদের উপরে নাজিল হয়ে গেছে। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताजा दुरुखशान, महशर में मिलेगा उसे एक ताजा दुरुखशान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर अपने साथ चलेगा। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলতেছিলাম কোরআন এমন এক জীবন্ত মুআজিজা, যেইখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে ওই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতে শুরু করে। এমনকি জিবরিল ফেরেশতা পর্যন্ত কোরআনের বরকত নাজিল পেয়েছেন, কোরআনের বরকত অনুভব করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা কি? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল জিবরিল ডাক দেয়া বলেন, জিবরিল ভাই, তুমি কি আমার বরকত পেয়েছো কিনা? কারণ আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। জিবরিল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বরকতটা আমি জিবরিল পর্যন্ত অনুভব করেছি। নবী প্রশ্ন করলেন, কেমনে তুমি পাইলা? তোমার উপরে আবার কেমনে আমার বরকত পড়লো? জিবরিল জবাব দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার এই দুই চোখের ভিতরে ইবলিসের ধ্বংস দেখেছি। ইবলিস কিন্তু সাধারণ কেউ ছিল না, ইবলিস ছিল এই জমিনের ভিতরে সবচেয়ে ইবাদত গুজার বান্দা। ইবলিসের মতো মহাজ্ঞানী কিয়ামত পর্যন্ত কেউ আগমনও করবে না। সকল নবীদের ওহী অবতরণ ইবলিস দেখেছে, সব নবীদের যুগ ইবলিস পেয়েছে। ইবলিস জমিনের এমন কোনো 1 ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিস তার সেজদা দেয় নাই। মুসলমান ইমানদার অহংকারের কারণে ইবলিসের পতন হয়ে গেছে। তো জিবরিল বলতেছে ইবলিসের ধ্বংস আমি আমার নিজের চোখে দেখেছি, হাবিল কাবিলের মারামারি আমার চোখে দেখেছি, কাবিলের ধ্বংস আমি দেখেছি। পয়গম্বর নূহের জামানায় সমস্ত মাখলুকগুলো যে আল্লাহ ডুবায়া মারছেন আমার চোখে দেখেছি। মুসা নবীর ফেরাউনের বজ্জাতগুলোর যে আল্লাহ নীল নদে ডুবায়া মারছেন আমার 2 চোখে দেখেছি। কারুনের ধ্বংস আমার 2 চোখে দেখেছি। এই রকমের নানান রকমের ধ্বংসযজ্ঞ আল্লাহর আযাব আমার 2 চোখে দেখার কারণে আমি এক ধরনের ভয় ছিলাম যে কখন জানি আমারও কোনো উল্টাপাল্টা কিছু হয়ে যায়। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ হারুত মারুত নামে 2 জন ফেরেশতার ঘটনা বলেছেন। এই ফেরেশতাগুলো আল্লাহর কিছু নাফরমানি করার কারণে আসমানি গজবে তারা আক্রান্ত হয়েছে। তাই জিবরিল বলেন আমার ভয় না জানি আমার কোনোদিন পদস্খলন হয়ে যায়, আমার দ্বারা এমন কোন আচরণ হয় যে আচরণের কারণে আমি শাস্তিতে পড়ে যাই। আমি নিজের ব্যাপারে কখনো তৃপ্ত ছিলাম না, সন্তুষ্ট ছিলাম না, কিন্তু যখন আল্লাহ পাক আপনাকে নবী করে দুনিয়ার বুকে পাঠাইলেন, আল্লাহ আপনার উপরে যেই কিতাবটা নাজিল করেছেন ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমার প্রশংসা করেছেন। আল্লাহ আমার প্রশংসা করে বলেন নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহ আরেক জায়গার ভিতরে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ আমার প্রশংসায় বলেন এটা হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি। নবী গো, ওই ফেরেশতা বড় আস্থাভাজন, ওই ফেরেশতা কোনো খেয়ানত করে না। আমি লৌহে মাহফুজ থেকে কিতাবের হুকুম করি, এই কিতাব নিয়ে সোজা প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমান থেকে কিতাবটা নিয়ে আপনার উপরে নাজিল করে আপনার তেলাওয়াত শোনায় দেয়, যা দেই তাই শোনায়, কোনো এদিক সেদিক করে না। তো জিবরিল বলেন আল্লাহর কিতাবে যখন আল্লাহ আমার প্রশংসা করেছেন আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে এখন আর আমার কোনোদিন ধ্বংস হবে না, আমি আর কোনোদিন বরবাদ হবে না। ওগো নবীজি, এটা একমাত্র হয়েছে আপনার উপরে কিতাব নাজিল হওয়ার কারণে। যদি আল্লাহ কোরআন নাজিল না করত তাইলে আমি জিবরিল কিয়ামতের আগেও কোনোদিন জানতে পারতাম না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম যে এই কথা, কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় এবং কোরআন একটা জীবন্ত মুজিজা। যেই তেলাওয়াত করুক, যেইভাবেই তেলাওয়াত করুক, যদি কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত হয় তাহলে কোরআনও আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যত মাখলুক এই কোরআনের আওয়াজ পায় এরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে তেলাওয়াত করে। আর যারা বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনে তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া হয়। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে রাতের বেলা তিনি তেলাওয়াত করতেছে। এশারের নামাজ যখন হয়ে যায় সব পিনপতন, নীরবতা, চতুর্দিকে বাজার ঘাট দোকানপাট সব বন্ধ, মানুষের চলাচল বন্ধ, মানুষ যার যার বাড়িতে ব্যস্ত। এমন সময় আল্লাহর নবী তার মায়াবী কণ্ঠ দিয়া লম্বা সময় ধরে ধরে কাবার সামনে নবী তাহাজ্জুদের নামাজে আল্লাহর কিতাবের তেলাওয়াত করতেন। মায়ার নবীর মায়াবী কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন বাতাসের সাথে আওয়াজটা বাড়ি খেয়ে 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 মক্কার অলিতে গলিতে ছড়ায় দিত, মক্কার মানুষগুলো তখন সহ্য করতে পারতো না। কিন্তু আবু জাহেলের ভয়, আবু লাহাবের ভয়, উতবার ভয়, সারাটা দিন জুড়ে এই বদমাশগুলো মুহাম্মদের বিরোধিতা করে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার কোনো সুযোগ হয় না। কিন্তু এই দুর্বল মানুষগুলো ঘরের জানলা আর দরজাগুলো খুলে রাখে। দেখো মুহাম্মদ তেলাওয়াত করে, কত মায়াবী তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত। আবু জাহেল, উতবা, সাইবা সারাদিন বিরোধিতা কইরাও নিজেরা টিকতে পারে না। মুহাম্মদে আরবির তেলাওয়াত শোনার জন্য লুকিয়ে লুকিয়ে তারাও কাবা ঘরের সামনে সব জড়ো হয়ে যায়। সবাই আল্লাহর নবীর সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকে। ভাইয়েরা আমার, বন্ধুগণ, প্রতিদিন এইরকম তাদের আমল চলতে থাকে। হঠাৎ করে একদিন নবীজি তেলাওয়াত তার নির্ধারিত সময়ের আগে শেষ করে দেন। কারণ তাহাজ্জুদের নামাজ এটা নবীদের জন্য জরুরি, কিন্তু উম্মতের জন্য সুন্নত। উম্মতের জন্য কি সুন্নত? আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া কি সুন্নত, কিন্তু নবীদের জন্য এটা ওয়াজিব ছিল। বুঝতে পারতেছে? তা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, হে চাদরাবৃত, আপনি রাতের বেলা দাঁড়ান, কিছু সময় নামাজ পড়েন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হয় আধা রাত পড়েন, অথবা তার চেয়ে একটু কমান, অথবা তার চেয়ে একটু বাড়ান। আপনি রাতের বেলা কিছু অংশ তাহাজ্জুদের নামাজ তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলার এই অর্ডার অনুযায়ী নবীজি তাহাজ্জুদ পড়তেন, নিয়মিতই পড়তেন। তো কখনো বেশি করতেন, কখনো কম করতেন। তো একদিনের ঘটনা, নির্ধারিত সময়ের আগে আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ শেষ করে দিয়েছেন। আর আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সবাই লুকিয়ে লুকিয়ে কাবার সামনে কান পেতে কোরআনের তেলাওয়াত শুনে। যখন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফেরার পালা। কারণ কি, কয় রাতের আধার থাকতে থাকতে বাড়ি যাও, যাতে করে মুহাম্মদ সালাম ফিরায় আমাকে দেখতে না পায়। যদি মুহাম্মদ সালাম ফিরায় দেখে তোমরা তার তেলাওয়াত শোনার জন্য এখানে জড় হয়ে গেছো, তাইলে কিন্তু মামলা খাস হয়ে যাবে। সারাদিন যে তার বিরোধিতা করো, গোমর ফাঁস হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারাটা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কে উঠাউঠি না করি, একটু বসেন মনোযোগ দিয়ে, অল্প সময় আলোচনা ফিনিশিং আসতেছে। আদা দাও, এটার সাথে গরম এটাই খেতে গরম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, সারাদিন তারা বিরোধিতা করে। এখন যদি দেখতে পায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে যদি ধরা পড়া যায়, তাহলে কি জবাব দিবে? এজন্য তারা সালাম ফিরানোর আগে আগে এখান থেকে তাড়াহুড়া করে যাইতেছে। কিন্তু যাওয়ার সময় সবগুলোর মাথা একটার লগে একটা ঢুয়া খায়। অন্ধকার রাস্তা, ঢুয়া খাওয়ার পর কয় কয় তুই কে? কয় আমি আবু জাহেল। কয় তুই কে? আমি আবু লাহাব। তুই কে? আমি উতবা, আমি সাইবা, আমি আবু সুফিয়ান। ব্যাপার কি? সারাদিন তোরা এই নবীর বিরোধিতা কর, সারাদিন তোরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলা, সারাটা দিন তারে পাগল কও, তারে জাদুকর কও।
আর এখন দেখি নিজেরাই তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছো। মুসলমান ইমানদার, একটা কথা আজকে বইলা যায়, কোরআন এমন এক জীবন্ত মুজিজা, কোরআন কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, কোরআনের তেলাওয়াত কেউ বন্ধ করতে পারবে না, কোরআনের তাফসিরও কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। যদি কেউ কোরআন বন্ধ করার জন্য আসে, কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র যদি কেউ করে, আল্লাহ পাক ওদেরকে এই জমিন থেকে সরায় দিবেন। বলেন কথা ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবং আমরা দেখেছি যুগে যুগে যারা কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়েছে, কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। কারণ কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, এই কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়ে নিয়েছি। কথা ঠিক না বেঠিক? এই কিতাব নাজিল হওয়ার শুরু থেকেই চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে আমার কিতাবের যদি কোথাও কোনো ভুল পাও, পারলে ধরায় দাও, অথবা পারলে এই কিতাবের মতো একটা কিতাব নিয়ে আসো। এখন পর্যন্ত কেউ পারে নাই। ১৫০০ বছর হয়ে গেছে, একটা ভুলও কেউ ধরতে পারে নাই। কোরআনের একটা আয়াতের সমানও কেউ একটা আয়াত বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ মুখের আওয়াজ দিয়া, মুখের ফুৎকার দিয়া কোরআন বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। কোরআনের তাফসীর যারা করে তাদেরকে নানান রকমের, তাদের বিরুদ্ধে হয়রানি, হত্যা মামলা, নানান রকমের মামলা, জুলুম, নির্যাতন দিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায়। কিন্তু এই কথা মনে রাখা দরকার, একবার কোরআনের মজা যার অন্তরে চলে আসছে, কোরআনে কারিমের তাফসীরের মজা যারা পেয়ে গেছে, এরা ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত হয়ে যায়। আল্লাহর কিতাবের তাফসীর কোনোদিন তারা বন্ধ করতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের ভিতরে একজন কোরআনের পাখি নামে খ্যাত। কি নাম বলেন? হ্যাঁ, এত আসতে বললেন এই মরহুমের নামটা কি নাম বলেন? মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নওয়ারাল্লাহু মারকাদা। এই বাংলাদেশের ভিতরে কোন কোন মাঠে আল্লাহর বান্দা 30 বছর তাফসীর করছেন। কত বছর? কোন মাঠে 35 বছর তাফসীর করেছেন, 25 বছর তাফসীর করেছেন। আমাদের জন্ম যখন হয় নাই তখন থেকেই তিনি কোরআনের তাফসীর করেন এবং সুন্দর সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায় বাংলার মানুষকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা শুনিয়েছেন। আর এই কারণেই তাকে সারা বাংলাদেশের মানুষ কোরআনের পাখি নামে ডাকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই ফ্যাসিবাদ সরকার এই মানুষটাকে রাজাকার বানিয়ে, এই মানুষটার নামে মিথ্যা মামলা দিয়ে, এই মানুষটাকে জেল জুলুম দিয়ে জেলখানার ভিতরে তাকে শহীদ করার ব্যর্থ চেষ্টা করেছে। সর্বশেষ আল্লাহর বান্দা হাজারো লাখো মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহর বান্দা বলে গিয়েছিলেন, তোমরা যদি কোরআনের বিরোধিতা করো, তোমরা যদি হাদিসের বিরোধিতা করো, তোমরা যদি আল্লাহর পথের বিরোধিতা করো, তা বাংলার জমিন তোমাদেরকে জায়গা দিবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে তোমাদের পালাতে হবে। আজ আমরা 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে দেখতে পেয়েছি কোরআন বিরোধীরা এই জমিন ছেড়ে ঠিকই দিল্লিতে পালিয়ে গেছে। মুসলমান ইমানদার কোরআনের পথে থাকতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কতদিন থাকবেন কোরআনের সাথে? বেঁচে থাকবো যতদিন। কতদিন? দেহে প্রাণ আছে যতদিন কোরআনের সাথে থাকবো ততদিন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। যে ঘটনা বলতেছিলাম, এখন এরা সবাই একজন একজনের সাথে ঢুয়া খায়। কিরে তোর নাম কি? আবু জাহেল। তোর নাম কি? আবু লাহাব। তুই কে? উতবা। আবি কে? সাইবা। তুই কে? আবু সুফিয়ান। হাই রে, কামড়া সারছি কি? সারাদিন আমরাই না মোহাম্মদের বিরোধিতা করি, আর আমরা কিনা হনে আসছি। শোন, আবু জাহেল নেতা মানুষ তো, এবার আবু জাহেল বলতেছে, শোন, কালকের থেকে আর আমরা কেউ আসুন না, যা হওয়ার আজকে হয়ে গেছে। কি বল, রাজি আছিস তো? কহা ঠিক আছে, আমিও আমু না, তুমিও আইবা না, কেউ আইবা না। শুনতেছেন নি কথা? কয়েকটাও আসবো না। কাছে ঠিক আছে, আমিও আসুন না। সিদ্ধান্ত নিয়ে নিছে আর কোনোদিন মোহাম্মদ রাসূলুল্লাহর তেলাওয়াত শুনবে না। তো পরের দিন যখন আবার রাত হয়, এশার নামাজ হয়ে যায়, আল্লাহর রসুল রাতের খাবার দাবার শেষ করে আবার কাবার চত্বরে এসে
কোরআনের তেলাওয়াত শুরু করছেন, তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে, নবীর মায়াবী কণ্ঠে মায়ার তেলাওয়াত শুরু করছেন। আর এই তেলাওয়াতের সুর, তেলাওয়াতের আওয়াজ বাতাসে আকাশে বাতাসে ভেসে বেড়ানো শুরু করেছে। পাক পথগালী সবাই নবীর তেলাওয়াত শোনা শুরু করেছে। আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা এসে কাবা চত্বরে নবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মুগ্ধ হয়ে আছে। এবং মক্কার দরিদ্র মানুষগুলো পর্যন্ত ঘরের জানালা দরজা খুলে দেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে শুরু করেছে। এখন আবু জাহেল মনে মনে ভাবে, গতকালকে তো সিদ্ধান্তটা আমিই দিয়েছিলাম, আমি যেহেতু নেতা, আমার কথা অমান্য করার সাধ্য তার কারো নাই, আজকে আর কেউ যাবে না, তো আমি একটু গিয়া শুইনা আসি, আজকে আর কেউ যাবে না। বলেন সুবহানাল্লাহ। তা আবু জাহেল মনে মনে যেটা ভাবছে যে আজকে আর কেউ যাবে না, আমি একাই যাইতেছি, আজ আর ধরা পড়ার সম্ভাবনা নাই। আবু জাহেল তার মনের ইচ্ছে নিয়ে ঠিকই আসছে। এবার উতবা মনে মনে ভাবে, আবু জাহেল তো কালকে বলছে যে কেউ আর শুনবে না, তো ও যেহেতু নেতা মানুষ, ও তো আর আসবে না, তাহলে আমিই যাই, আজকে আমি ছাড়া আর কেউ যাবে না। উতবা আসছে তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাইবা মনে মনে ভাবে, আজকে আর কেউ যাবে না, আমি একাই যাব। তো সাইবাও বের হয়ে গেছে। আবু সুফিয়ানও মনে মনে ভাবে, মক্কার ভাইস প্রেসিডেন্ট হলাম আমি, আবু জাহেল মরলেই পদ আসবে আমার, তাহলে আবু জাহেল যেহেতু নিজেই ঘোষণা দিছে, ও তো আর আসতে পারবে না, আর ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার একটা আলাদা পাওয়ার আছে, তা আমি যাই, আজকে আর কেউ যাবে না। এবার আবু সুফিয়ানও বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কোরআনের মুজিজা। এটার নাম কি? কোরআনের মুজিজা। কি নাম এটার? মুজিজা। এটাই হলো কোরআনের রূপ, এটাই হলো কোরআনের জাদু, এটাই হলো কোরআনের বাস্তবতা। কথা ঠিক না বেশি? কি আওয়াজ গেল কই? ভাইরা আমার, ঘটনা তাই ঘটল। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেহেতু আমি একা যাব, আজ আর উতবা যাবে না, সাইবা যাবে না, আবু লাহাব যাবে না। একই ভাবনা আবু সুফিয়ানের মনে মনে, একই ভাবনা উতবা সাইবার মনে মনে। মুসলমান ইমানদার, এটাই হলো আল্লাহর কোরআনের বাস্তব একটা মুজিজা। কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআন যখন তাফসির হয়, কোরআনের মাহফিল থেকে কোনো মানুষকে তোলা যায় না, কোরআনের তেলাওয়াত থেকে কোনো শ্রোতাকে উঠানো যায় না, কোরআনের মাহফিলে নির্ধারিত কোনো টাইমও কাউরে দেওয়া যায় না। ও মুসলমান ইমানদার, ঠিকই দ্বিতীয় রাতে আবার দেখা গেল প্রথম রাতে যারা যারা ছিল আজকেও তারা সবাই এখানে উপস্থিত। সব কাবার গিলাফের সামনে নীলের চেহারাটা লুকায় লুকায় তেলাওয়াত শুনতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সুললিত কণ্ঠ, তার সেই মায়াবী সুর, আল্লাহর রসুল আল্লাহর কিতাবের তেলাওয়াত শুরু করছে। আসমানের ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়ে তেলাওয়াত শোনা শুরু করছে। বয়স্ক যারা কোরআন শরীফ লইছে, তো 9 জন কোরআন শরীফ লইছে আমাদের মসজিদ থেকে, এদেরকে পুরস্কার দেওয়া হবে। আসমানের ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়ে তারা তেলাওয়াত শোনা শুরু করছে। ঘরে মক্কার গরিব ঘরের মানুষগুলো তারা ঘরের জানলা দরজা খুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুনে। দরিদ্র মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে, কিন্তু কারো সাহস নাই সামনে আসবে কথা বলবে। আবু জাহেল উতবা সাইবা এমন কঠিন পরিস্থিতি করে রাখছি, তেলাওয়াত শোনার মতো কারো শক্তি নাই, লুকায়া লুকায়া শোনা ছাড়া কোনো গতি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা যখন শেষ হয়, আজকেও তারা সালাম ফিরানোর আগে আগে নিজেরা বের হয়ে যাওয়া শুরু করছে। ঠিক গতকাল রাস্তার মোড়ে যেই জায়গায় তাদের পরস্পরে দেখা, আজকেও আয়সা দেখে ওই একই জায়গায় তাদের আবার দেখা হয়ে গেছে। ওই একই জায়গায় আবার একে অপরের দিকে তাকায় কয়, আবু জাহেল কি ব্যাপার, তুমি না বললা আর কেউ শুনবা না, তুমি কেন আইলা? আবু জাহেল আবার পাল্টা প্রশ্ন করে, আমি নেতা মানুষ, আমি আইছি, তোরা কেন আইলি? একে অপরকে দোষারোপ শুরু করে দিয়েছে। মুসলমান ইমানদার, আবু জাহেল এবার ঘোষণা দিয়া বলে, আবু জাহেল বলে, আজকেই শেষ, আগামীকাল রাতে আর কেউ আইসো না,
কেউ আর আসবা না, কেউ আর তেলাওয়াত শুনবা না। ঘটনা তাই ঘটতে শুরু করেছে। পরের রাত যখন হয়ে যায়, তৃতীয় রাত, আবু জাহেল কি ভাবনা ভাবে, আজকের এই রাতেও কেউ যাবে না, উতবাও ভাবে কেউ যাবে না, সাইবাও ভাবে কেউ যাবে না। কিন্তু দেখা গেল সবাই ঠিকই আজকেও তেলাওয়াত শোনার জন্য চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই গভীর রাত যখন হয়ে যায়, ওযু করে মালিকের সেজদায় দাঁড়ায় যান, মালিকের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মুসলমান ইমানদার, তেলাওয়াতের এমন জাদু, তেলাওয়াতের কি মায়া! আল্লাহর রাসূল আজকেও যখন তেলাওয়াত শেষ করলেন, একই জায়গায় আবার যখন দেখা, আজকে আর আবু সুফিয়ান চুপ করে থাকতে পারে নাই। এই 2 দিন আবু সুফিয়ান কোনো কথা বলে নাই, শুধুমাত্র প্রেসিডেন্ট তার কথাগুলো শুনে গেছে, কিন্তু আজকে আর আবু সুফিয়ান চুপ থাকতে পারে নাই। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জাহেল, এরে আবু জাহেল, সারাটা দিন কেন বিরোধিতা করো, কেন তার বিরোধিতা করো? আমার কাছে তো মনে হয় এই কিতাবটা সত্যি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা না, কারণ যতগুলো কথা তেলাওয়াত করেছে প্রত্যেকটা কথার ভিতরে দেখতে পাইছি আলাদা একটা ভাব আছে, যা কোনো মানুষের বানানো কোনো কিতাব হইতে পারে না। মুসলমান ইমানদার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আবু সুফিয়ান ওই মুহূর্তে সত্য সাক্ষীটা দেওয়ার কারণে পরবর্তীতে আমার আল্লাহ আবু সুফিয়ানকে সাহাবী হওয়ার মর্যাদা দিয়ে দিয়েছে। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब की चाहत की एक आग लगा देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हर फर्द को हम इसका दीवाना बना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। এটা হইল কোরআনের এক জীবন্ত মুজিজা, যে কাট্টা বিরোধিতা কাফেরের জবান দেওয়া সত্যটা স্বীকার করাইছেন কে? এত আস্তে কইলেন কেন? জোরে বলেন কে? আল্লাহ স্বীকার করায় দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলেন যে এই কিতাবের সাথে যদি সম্পৃক্ত থাকো, কিতাবকে যদি মহাব্বত করো, কিতাবের সাথে যদি তোমার ভালোবাসা পয়দা হয়, দুনিয়াতেও তোমাকে সম্মান দিবেন কে? আর পরকালেও সম্মান দিবেন কে? কোনো সন্দেহ আছে? এজন্যই তো আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনের 2য় আয়াতে বলেন, আমার এই কিতাব, আমার এই গ্রন্থ, আমার এই নাজিল করা কিতাব, আমার এই বাণী হলো জ্ঞানে ভরা, জ্ঞানে সাজানো এক কিতাব। এর ছোঁয়াও যার সাথে লাগবে, এর মহাব্বতও যার অন্তরে পয়দা হবে, একে যে বুকে ধারণ করবে, আমি আল্লাহ তাআলা তাকেও জ্ঞানী বানায় দেব, তাকেও পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী বানায় দেব। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা আমরা যুগে যুগে দেখেছি, এখনো দেখতেছি। কেমনে দেখতেছি? একটা বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশ ক্রিকেট খেলে, বাংলাদেশ ফুটবল খেলে, বাংলাদেশ হকি খেলে, নানান খেলায় বাংলাদেশ পৃথিবীব্যাপী যে কম্পিটিশনগুলো হয় অংশগ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটাতেও কি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারছে? আওয়াজ ছোট হয়ে গেছে। একটাতেও পারছে? কথা বলেন না কেন?
কিন্তু পৃথিবীর ভিতরে প্রতি বছর 70 থেকে 80টা 100 থেকে 150টা দেশের ভিতরে প্রতিযোগিতা করে প্রত্যেক বছর ফার্স্ট প্রাইজটা বাংলাদেশ নিয়ে আসে। কথা ঠিক না বেঠিক? সেটা হলো কোরআনের মুজিজা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাই পৃথিবীবাসী আপনাকে ফুটবলের সেরা হিসাবে চেনে না। পৃথিবীর মানুষ ফুটবলের সেরা হিসাবে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানকে চিনে। পৃথিবীর মানুষ ক্রিকেটে অস্ট্রেলিয়া, ভারতকে চ্যাম্পিয়ন হিসাবে চিনে। কিন্তু পৃথিবীর মানুষ ঠিকই চিনে কোরআন নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে বাংলাদেশ সব সময় চ্যাম্পিয়ন হয়। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের মহাব্বত অন্তরে পয়দা করতে রাজি আছেন? কোরআন ওয়ালাদের সাথে থাকতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, কোরআন এমন এক জিনিস, এটার শুদ্ধ তেলাওয়াত না হলে আপনার নামাজও হবে না। নামাজও, কোরআনের যদি শুদ্ধ তেলাওয়াত না করেন আপনি নামাজও পড়তে পারবেন, নামাজও ভেঙে যাবে। নামাজ ভঙ্গার 19 থেকে 20টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হলো আমাদের কোরআন অশুদ্ধ পড়া। জোরে বলেন কি করা? নামাজের ভিতরে কোরআন অশুদ্ধ পড়া। আমাদের সমাজে কিছু বাস্তব কথা বলি, আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন নাকি? বিরক্ত হইতেছেন? নারাজ হইতেছেন? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আমাদের কিছু মা বোন আছে, ভাই বোন আছে, মুরব্বীরা আছে, কোরআনের পড়া তাদের শুদ্ধ না। কোরআন পড়ে তারা খুব ভুল, উচ্চারণ তাদের অনেক গলত। তারা ছোটবেলায় শিখে নাই, বয়স হয়েছে শিখে নাই, দুনিয়ার কাজকাম করতেছে কিন্তু কোরআন তারা শিখে নাই। অথচ তাদের বোঝা উচিত যে আমি মারা গেলে এই টাকা পয়সা অর্থ করি যেগুলোর পিছনে আমার সব জীবন যৌবন ব্যয় করেছি, এগুলো একটাও সাথে যাবে না। আমার সাথে যদি কিছু যাওয়ার থাকে সেটা হলো কোরআন যাবে। আমার সাথে যদি কিছু যাওয়ার থাকে আমার নামাজ যাবে। আমার সাথে যদি কিছু যাওয়ার থাকে তাহলে আমার ইবাদত যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই কোরআন শুদ্ধ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? তা আমি খুব খুশি হয়েছি যে আমাদের শেখ সেলিম ভাই, উনি নাকি বয়স্ক মহিলা মাদ্রাসা করেছেন এবং মা বোনদের জন্য কোরআন, এখানে লেখাও আছে, মা বোনদের জন্য কোরআনে কারিমের শিক্ষার, অন্তত আমলের সূরাগুলো শিখার এবং নামাজ শুদ্ধ হয় এ পরিমাণ শিক্ষার উনি ব্যবস্থা করেছেন। তো আমি ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, আপনার এই প্রতিষ্ঠান আপনি দিন দিন বড় করেন। আর আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা কোরআনের সঠিক শিক্ষা আপনাদের হয়নি, ছোটবেলায় শিখতে পারেননি, এখানে ভর্তি হয়ে আল্লাহর কোরআন শিখবেন, কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখবেন, নামাজের মাসলা মাসাইল শিখবেন, ওযু গোসলের মাসলা মাসাইল শিখবেন। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআনের উপরে যে আলোচনা করা হলো, কোরআনের মহাব্বত সংক্রান্ত যে 2-4টি কথা বলা হলো, আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।